ওইখানে বৈশা বৈশা তুই কবুল কবি হয়ে কাজী সাহেব খারাপ শুরু করেন। কুদ্দুস মিয়ার ছেলে সজল মিয়ার সাথে 1,01,000 টাকা দেনমোহরে আপনি বিয়ে করতে রাজি আছেন কিনা বলেন? কবুল? না কবুল না। এই না না মানে কবুল কবুল কম নালে কিন্তু মাথা ফাটালাম। কবুল 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 কবুল। আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন। কবুল। আলহামদুলিল্লাহ। আরেকবার। কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কি আমাদের কি আমরা স্বামী স্ত্রী নাকি? স্বামী স্ত্রী সুখের সংসার। হাই হাই হাই, আমার মাইয়াটার পানি তো সুবাই কি করছে? কোন ধরনের গুন্ডা? আমার মাইয়ারা তো জোর করে তুলে আনছো আবার এই পানির মধ্যে সুবাইছো। আমি তোমার পুলিশে দিমু গেলাম। আপনি আমার পুলিশে দিবেন না? আপনার মায়ের লোকে প্রেম করি আমি আর বিয়ে দেওয়ার অন্য জায়গায় পুরা ফ্যামিলির নামে আমি হইলাম গিয়া মানহানির মামলা দিব আপনার করে। কি সব উল্টাপাল্টা বলতেছো? আমার মাইয়া যদি তোমার বিয়ে করতে রাজি না হয় তাহলে কি তুমি জোর করে বিয়ে করবা? কয় কি বলে বিয়ে করতে রাজি না মানে কি? বিয়া তো কইরা ফেলাইছি, শেষ। কাজী সাহেব কর না গেলি গা? আর বিয়ে তো হয়ে গেছে ফর্মালিটি ফিনিশ। না 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 না, এই বিয়া আমি মানি না। আরে আপনি না মানলে কি যায় আসে? হ্যাঁ, 5 বছর নষ্ট করছি আপনার মেয়ের পিছনে। প্রেম করছে কি বিয়া না করার লাগা? বিয়া করে ছাড়ছি। মা উঠাই তো। এই খবরদার, হাত বাড়াইবেন না, হাত ভাঙা ফেলাম কিন্তু একদম। ও আমার বউ, ওর ভালো মন্দ আমি দেখুন। আপনারা যান, আসো 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 আসো। চুপ করে থাকবো না তো কি করবো? দেখো না ওর হাতে কত বড় লাঠি, লাঠি দেখ। লাঠি ভয়ের জন্য আমার মাকে পাঠাবো, তুমি নিয়ে আসবে না? তুমি কেমন মানুষ? ঠিক আছে, আমি ব্যবস্থা নিতেছি, দাঁড়াও। আমি ওর পাগলামি ছুড়াই দিব। চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেল, কেমন গুন্ডা ছেলে। চলো এখন চলো। ও মা, এই কথা কও। মা হলো সাতাইছো বেরেছে দেখো। কিসে? মা দেখো কারে লইছি। কারে লইছো কে? সালাম কর আমার মা। সালাম। এই মুখে কি? পায় ধর। সালাম করতেছি। আচ্ছা আচ্ছা, থাক থাক। সালাম তো করলো বুঝলাম, মাইয়া ডাকেডা আর ভিজা কাপড়ে কেন? আরে আল্লাহ, তুমি চিনো না আম্মা? পাশে যে আমি চেয়ারম্যান চাচা আছে না, তার মাইয়া। 5 বছর লোকে আমার লগে প্রেম করছে, আজকে বিয়ে করছে, ডাইরেক্ট বিয়া। সেটা তো ভালো, ভালো কথা। আচ্ছা, চেয়ারম্যান কি তোর জামাই মেনে নিছে? আরে নেয় মাইন না, সুবাইয়া বিয়ে করছি পানিতে। তার আমার শ্বশুর শাশুড়ি আমার বউ কেউ তো রাজি না, জোর করে বিয়ে করছি না। জোর করে বিয়ে করতে গেছিস কেন? আর বাপের বুঝাইতি। কে বুঝে? কারে বুঝাইতাম? আমার লগে 5 বছরের প্রেম, বিয়ে করতেছিল আরেক পোলারে। কত বড় বিশ্বাসঘাতকতা করছে আমার লগে জানো তুমি? জোর কইরা বিয়া করছিস বুঝলাম, কিন্তু জোর করে কি সংসার করা যায়? আর মাইয়াটা যদি ইচ্ছা না থাকে? ইচ্ছা নাই মানে আছে না? ইচ্ছা আছে না? কি কথা কয় না? আছে না? হ্যাঁ হ্যাঁ, দেখো আছে। ঘরে তুলো না, তোমার ছেলের ঘরে ঘরে তুলো না। আচ্ছা ঠিক আছে, আসো বৌমা আসো। আমি ঘরে যাবো না, আমি আব্বার কাছে। এই তোর মেরে হালাম কই? তোর আব্বার কাছে যাবি? ঘরে যা যা, আমার মা তুই যা, উঠ তোর ঘরে যা। আব্বা, এখন আমার কি হবে? আমার কি বিয়ে হবে না আব্বা? দাঁড়া, আমি দেখছি। আচ্ছা, আপনাদের মেয়ের যে আগে থেকে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সেটা বলেননি কেন? সেটা কেন লুকিয়ে রেখেছেন আমাদের কাছে? ভাই সাহেব, আসলে হয়েছে কি, ওই ছেলেটার মাথায় সমস্যা। আর আমার মেয়েটা তো সহজ সরল, না বুঝা একটা ছোট্ট ভুল করে ফেলাইছিল। অহন যে সেই বলে আবার আইসা বিয়ের আসর থেকে এইভাবে আমার মাইয়ারে তুলে নিয়ে যাবো, এইটা আমি বুঝতে পারিনি। তুলে নিয়ে যাবে না? ওই ছেলের সঙ্গে 5 বছর সম্পর্ক ছিল আপনার মেয়ের। এখন টাকার লোভে আমার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে। ভাগ্যিস আমরা আগে থেকে জেনে ফেলেছি, না হলে কি যে সর্বনাশ হতো একমাত্র আল্লাহই জানে। এই চল। না জানি ওরা আমার মায়ের সাথে কি কি অত্যাচার করতেছে। এই তুমি ছবির মতো দাঁড়ায় আছো কেন? যাও না, আমি এটা ফেরত নিয়ে আসো, কিছু একটা ব্যবস্থা করো। আমার কিছু ভালো লাগতেছে। কি করবো আমি তখন দেখতাছি সব দোষ তোমার মাইয়ার। তোমার মাইয়া কিসের জন্য একটা গুন্ডা লাফাঙ্গার সাথে প্রেম করতে গেছে? এইসব কথা বললে এখন কোনো লাভ আছে? হ্যাঁ, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে না? আমি মেয়েটাকে সুন্দর করে মানুষ করছি না? শোনো, তুমি ঘরে বসে থাকো না। আমার মেয়েকে ওই বাড়িতে যা সংসার করবে নাকি? গ্রামে 8-10 জন লোক নাই, তুমি সবাই নিয়ে সালিশ রাখো। হ্যাঁ, ওই ছেলের নামে সালিশ দাও। সালিশ দেখে কি করবো?
সালিশের মধ্যে আমি দাঁড়ায় সবার সামনে কমু আমার মাইয়া এক পোলার লগে 5 বছর প্রেম করছে। অহন যখন আমার মাইয়া পোলারে বিয়া করতে চাই নাই তখন ওই পোলা আইসা বিয়ের আসর থেকে আমার মাইয়ারে তুলে নিয়ে গেছে না। এই কথা কওনের লগে লগে গ্রামের মানুষ আমার মুখে থুতু দিব। এলি কি করবা তুমি? কিছু তো একটা করু, কাঁটা দিয়া কাঁটা তুলতে হইব। রূপা, মা রূপা জানলাটা খোল। তুই জানলাটা খোল না মা। আম্মা তোমরা এ পড়ছো। আব্বা তুমি আমার এখান থেকে নিয়ে যাও, আমি ওই লোকের সংসার করতে চাই না। আব্বা প্লিজ তুমি আমার নিয়ে যাও। আস্তে কথা কো, কান্নাকাটি করিস না, জামাই শুনে ফালাই দিব। জামাই? কিসের জামাই? কই থেকে আসলো জামাই? তোমরা কি দেখো নাই ও যে আমার জোর করে বিয়ে করছে? আস্তে মাথাটারে ঠান্ডা কর, ওর মাথা তো গরম। ও যদি খালি একবার টের পায় যে আমরা এই জায়গায় তোরে নেওয়ার জন্য আসছি, আমাকে লাঠি দিয়ে পিঠাইয়া তারপরে তারাইবো। আব্বা তাহলে এখন আমি কি করবো? তুই এক কাজ কর, ওই হারামজাদাটা কোথায়? কই আবার উঠানে বসে রাইতের খাওয়ান খাইতেছে। তাহলে কি করবি? আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? কি কও না? সেটা হইলো, হ্যাঁ, এই যে জানলা শিক আছে না, এই শিকটারে টাইনা ভেঙে নখ করে আমি বাইর করে নিয়ে আসি। ধুত, এলে কি কইতেছো তুমি? হ্যাঁ, শিখ ভেঙ্গা ফালাই দিবা, পাগল হইছো নাকি? ওই তুমি চুপ করো, চুপ করো। যেমনি হোক এই জায়গা থেকে আমার মাইয়ারে উদ্ধার করতে হইব, বুঝো না? আব্বা যা করুন তার। পাগল তো চলে আইছে। তোমরা এক কাজ করো, তোমরা চলে যাও তাড়াতাড়ি চলে যাও। জানলা খোলা? এই জানলা খোলা কি লেগে? কইছিলাম না যত জানলা খুলবা না। এ দৌড় দিল কে? কে ছিল? জানলা খোলা কে খুলছে? আমি কে? কে গেল? দৌড় দিল কে? এই চোর! এই ধর! চোর! সোর না, কি করতেছো? তাইলে আব্বা আম্মা আসছিল আমার সাথে দেখা করতে। আমার শ্বশুর শাশুড়ি এই জানলা দিয়া কেন? নাকি চোর নাকি চোরের মতো আইবো? হ্যাঁ শোনো, আমার শ্বশুর শাশুড় নেক্সট টাইম এবার দরজা দিয়া এদিক দিয়ে ঢুকবে, মেহমানদারি করে, মনে থাকবো? ঠিক আছে। আমার শ্বশুর শাশুড়ি চোরের মতো আসে। বসো, খাও নানছি, খাও, মোটামুটি খায় নাও। খাবো না আমি। তুমি তো আমার লোক অন্যায় করতেছো। আমি অন্যায় করছি? আমি কি অন্যায় করছি? অন্যায় করছো তুমি। আমার লোকে প্রেম করে 5 বছর প্রেম করে তুমি আরেকটা লোকে বিয়ে করে চলে যেতে চাও? হ্যাঁ, প্রেম করলে যে বিয়ে করতে হয়, প্রেম করলে যে বিয়ে করা লাগবে, এটা কোন বইয়ের মধ্যে লেখা আছে? সবাই যে প্রেম করতেছে, সবাই কি সবার সাথে বিয়ে করতেছে না? এই, আমি বাকি সব মানুষের মতো না, আমি আলাদা কইলাম। কি মনে করছো? প্রেম যেহেতু করছি বিয়ে করবি। তোমার কি ইচ্ছা ছিল কি আরেকজন লোক চলে যাবে আর আমি দেবদাস হ্যাঁ দাড়ি মুছনে রাস্তা কেটে ঘুরবো? তোমার মনে করে না? অত সোজা না। হ্যাঁ, তুমি আর মন জোরাজুরি করে কোনোদিন আমার মন পাইবে না, আমি কই দিলাম। হে রে পাগল মেয়ে, কি কয়? আমাদের মনের জোর তো অনেক আগের থেকেই ছিল। পাগল মাঝখানে টাকা পয়সার লোক রে পায়া তুমি পয়সার লোভে আমার বুঝলা তার সাথে চলে যেতে চাইছিলাম। আমি কই কি, আবার এই যে বিয়ে হয়ে গেছে, আমরা একসাথে থাকি, দেখলাম মনের জোর আবার হয়ে যাবো, সব ঠিক আছে, অসুবিধা নেই। কদিন সংসারটা করো, ঠিক আছে? দেখো সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এই কি ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ শোনো, আর এটা খুব জরুরি জিনিস। এটা ধরো, এটা রাখবা, খাটের আশেপাশে রাখবা, কামে লাগে। আর খাওয়ান নিয়ে আইসি, লক্ষ্মীপুর মতো খাই হলো না। ধরো, এই তো লক্ষ্মী মেয়ে আমার বউটা, নাও খাওয়ান শুরু করো।